ইংরেজির কিছুই জানি না এর 12 নম্বর ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, ইংরেজিতে কথা বলতে এগুলো আপনাকে জানতেই হবে। জি সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কথাগুলো বা এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো এবং এই বাক্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এখানে যে সমস্ত বাক্য আছে, ওয়ার্ড আছে, সেগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে এবং যে সেন্টেন্সগুলো আছে সেগুলো অবশ্যই আপনি প্রতিদিন ব্যবহার করবেন, মুখস্থ করে ব্যবহার করতে হবে। এটা করতে পারলে আপনি ইনশাআল্লাহ আপনার ইংলিশকে আরও বেশি উন্নতি করতে পারবেন। তাহলে খেয়াল করুন, আমাকে প্রতিদিন ইংলিশ শিখতে হয়, প্রতিদিন কোনো কিছু করতে হয় বা প্রতিদিন কোনো কিছু করতে হবে, প্রেজেন্টে কোনো কিছু করতে হবে, হ্যাঁ কিছুক্ষণ পরে কিছু করতে হবে, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি হ্যাভ টু ইউজ করবেন যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ এভরিডে। আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হবে। তোমাকে সময় মতো আসতে হবে, ইউ হ্যাভ টু কাম অন টাইম। তোমাকে সময় মতো আসতে হবে। বাধ্যবাধকতা যেখানে বোঝাবো সেখানে হচ্ছে আমরা এই হ্যাভ টু ইউজ করব। আমাদের নিয়ম মেনে চলতে হয়, উই হ্যাভ টু ফলো দ্য রুলস। উই হ্যাভ টু ফলো দ্য রুলস। তাদের কঠোর পরিশ্রম করতে হয়, দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড। দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাকে সকালে উঠতে হয়, আই হ্যাভ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং। আই হ্যাভ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং। তোমাকে বেশি অনুশীলন করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। আমাদের প্রতিদিন পড়াশোনা করতে হয়, উই হ্যাভ টু স্টাডি এভরিডে। উই হ্যাভ টু স্টাডি এভরিডে। তাদের বাস পরিষ্কার করতে হয়, দে হ্যাভ টু ক্লিন দ্য হাউস। তাদের বাসা, এখানে বাংলাটা ভুল হয়েছে, দে হ্যাভ টু ক্লিন দ্য হাউস। আমাকে আজ কাজ শেষ করতে হবে, আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। তোমাকে আমাকে সাহায্য করতে হবে, ইউ হ্যাভ টু হেল্প মি। ইউ হ্যাভ টু হেল্প মি। আমাদের সত্য কথা বলতে হবে, উই হ্যাভ টু টেল দ্য ট্রুথ। উই হ্যাভ টু টেল দ্য ট্রুথ। তাদের ইংরেজি কথা বলতে হবে বা কথা বলতে হয়, দে হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। দে হ্যাভ টু স্পিক ইংলিশ। আমাকে বাজারে যেতে হয়, আই হ্যাভ টু গো টু মার্কেট। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। তোমাকে এই বইটি পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড দিস বুক। ইউ হ্যাভ টু রিড দিস বুক। আমাদের নতুন কিছু শিখতে হয়, উই হ্যাভ টু লার্ন সামথিং নিউ। উই হ্যাভ টু লার্ন সামথিং নিউ। তাদের সময় বাঁচাতে হয়, দে হ্যাভ টু সেভ টাইম। দে হ্যাভ টু সেভ টাইম। আমাকে নিয়মিত ব্যায়াম করতে হয়, আই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি। আই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি। তোমাকে নিজের যত্ন নিতে হবে, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ার সেলফ। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ার সেলফ। আমাদের পরিকল্পনা করতে হয়, উই হ্যাভ টু মেক এ প্ল্যান। উই হ্যাভ টু মেক এ প্ল্যান। তাদের সিদ্ধান্ত নিতে হবে, দে হ্যাভ টু মেক এ ডিসিশন। দে হ্যাভ টু মেক এ ডিসিশন। আমাকে আগে কাজ করতে হয়, আই হ্যাভ টু ওয়ার্ক ফার্স্ট। আই হ্যাভ টু ওয়ার্ক ফার্স্ট। আমাদের ধৈর্য ধরতে হবে, উই হ্যাভ টু বি পেশেন্ট। উই হ্যাভ টু বি পেশেন্ট। আমাদের একসাথে কাজ করতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। অথবা একসাথে কাজ করতে হয়। তাদের অপেক্ষা করতে হয়, দে হ্যাভ টু ওয়েট। দে হ্যাভ টু ওয়েট। আমাকে প্রতিদিন নতুন শব্দ শিখতে হয়, আই হ্যাভ টু লার্ন নিউ ওয়ার্ডস এভরিডে। আই হ্যাভ টু লার্ন নিউ ওয়ার্ডস এভরিডে। দেখেন কত সুন্দর বন্ধুরা। আশা করছি আজকের এই লেসন থেকে অনেক নতুন শব্দ এবং ওয়ার্ড এবং বাক্য শিখতে পেরেছেন। আর এই পিডিএফটি পেতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, আগে শেয়ার করে জাস্ট কমেন্ট করুন পিডিএফ। আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখানে পিডিএফটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কথাগুলো বা এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো এবং এই বাক্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এখানে যে সমস্ত বাক্য আছে, ওয়ার্ড আছে, সেগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে এবং যে সেন্টেন্সগুলো আছে সেগুলো অবশ্যই আপনি প্রতিদিন ব্যবহার করবেন, মুখস্থ করে ব্যবহার করতে হবে। এটা করতে পারলে আপনি ইনশাআল্লাহ আপনার ইংলিশকে আরও বেশি উন্নতি করতে পারবেন। তাহলে খেয়াল করুন, আমাকে প্রতিদিন ইংলিশ শিখতে হয়, প্রতিদিন কোনো কিছু করতে হয় বা প্রতিদিন কোনো কিছু করতে হবে, প্রেজেন্টে কোনো কিছু করতে হবে, হ্যাঁ কিছুক্ষণ পরে কিছু করতে হবে, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি হ্যাভ টু ইউজ করবেন যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ এভরিডে। আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হবে। তোমাকে সময় মতো আসতে হবে, ইউ হ্যাভ টু কাম অন টাইম। তোমাকে সময় মতো আসতে হবে। বাধ্যবাধকতা যেখানে বোঝাবো সেখানে হচ্ছে আমরা এই হ্যাভ টু ইউজ করব। আমাদের নিয়ম মেনে চলতে হয়, উই হ্যাভ টু ফলো দ্য রুলস। উই হ্যাভ টু ফলো দ্য রুলস। তাদের কঠোর পরিশ্রম করতে হয়, দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড। দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাকে সকালে উঠতে হয়, আই হ্যাভ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং। আই হ্যাভ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং।
তোমাকে বেশি অনুশীলন করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। আমাদের প্রতিদিন পড়াশোনা করতে হয়। উই হ্যাভ টু স্টাডি এভরিডে। উই হ্যাভ টু স্টাডি এভরিডে। তাদের বাস পরিষ্কার করতে হয়। দে হ্যাভ টু ক্লিন দ্য হাউস। তাদের বাসা, এখানে বাংলাটা ভুল হয়েছে। দে হ্যাভ টু ক্লিন দ্য হাউস। আমাকে আজ কাজ শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। তোমাকে আমাকে সাহায্য করতে হবে। ইউ হ্যাভ টু হেল্প মি। ইউ হ্যাভ টু হেল্প মি। আমাদের সত্য কথা বলতে হবে। উই হ্যাভ টু টেল দ্য ট্রুথ। উই হ্যাভ টু টেল দ্য ট্রুথ। তাদের ইংরেজি কথা বলতে হবে বা কথা বলতে হয়। দে হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। দে হ্যাভ টু স্পিক ইংলিশ। আমাকে বাজারে যেতে হয়। আই হ্যাভ টু গো টু মার্কেট। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। তোমাকে এই বইটি পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড দিস বুক। ইউ হ্যাভ টু রিড দিস বুক। আমাদের নতুন কিছু শিখতে হয়। উই হ্যাভ টু লার্ন সামথিং নিউ। উই হ্যাভ টু লার্ন সামথিং নিউ। তাদের সময় বাঁচাতে হয়। দে হ্যাভ টু সেভ টাইম। দে হ্যাভ টু সেভ টাইম। আমাকে নিয়মিত ব্যায়াম করতে হয়। আই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি। আই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি। তোমাকে নিজের যত্ন নিতে হবে। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ার সেলফ। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ার সেলফ। আমাদের পরিকল্পনা করতে হয়। উই হ্যাভ টু মেক এ প্ল্যান। উই হ্যাভ টু মেক এ প্ল্যান। তাদের সিদ্ধান্ত নিতে হবে। দে হ্যাভ টু মেক এ ডিসিশন। দে হ্যাভ টু মেক এ ডিসিশন। আমাকে আগে কাজ করতে হয়। আই হ্যাভ টু ওয়ার্ক ফার্স্ট। আই হ্যাভ টু ওয়ার্ক ফার্স্ট। আমাদের ধৈর্য ধরতে হবে। উই হ্যাভ টু বি পেশেন্ট। উই হ্যাভ টু বি পেশেন্ট। আমাদের একসাথে কাজ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, অথবা একসাথে কাজ করতে হয়। তাদের অপেক্ষা করতে হয়। দে হ্যাভ টু ওয়েট। দে হ্যাভ টু ওয়েট। আমাকে প্রতিদিন নতুন শব্দ শিখতে হয়। আই হ্যাভ টু লার্ন নিউ ওয়ার্ডস এভরি ডে। আই হ্যাভ টু লার্ন নিউ ওয়ার্ডস এভরি ডে। দেখেন কত সুন্দর বন্ধুরা। আশা করছি আজকের এই লেসন থেকে অনেক নতুন শব্দ এবং ওয়ার্ড এবং বাক্য শিখতে পেরেছেন। আর এই পিডিএফটি পেতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আগে শেয়ার করে জাস্ট কমেন্ট করুন পিডিএফ। আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখানে পিডিএফটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কথাগুলো বা এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো এবং এই বাক্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এখানে যে সমস্ত বাক্য আছে, ওয়ার্ড আছে, সেগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে এবং যে সেন্টেন্সগুলো আছে সেগুলো অবশ্যই আপনি প্রতিদিন ব্যবহার করবেন, মুখস্থ করে ব্যবহার করতে হবে। এটা করতে পারলে আপনি ইনশাআল্লাহ আপনার ইংলিশকে আরও বেশি উন্নতি করতে পারবেন। তাহলে খেয়াল করুন, আমাকে প্রতিদিন ইংলিশ শিখতে হয়, প্রতিদিন কোনো কিছু করতে হয় বা প্রতিদিন কোনো কিছু করতে হবে, প্রেজেন্টে কোনো কিছু করতে হবে, হ্যাঁ কিছুক্ষণ পরে কিছু করতে হবে, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি হ্যাভ টু ইউজ করবেন যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ এভরিডে। আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হবে। তোমাকে সময় মতো আসতে হবে। ইউ হ্যাভ টু কাম অন টাইম। তোমাকে সময় মতো আসতে হবে। বাধ্যবাধকতা যেখানে বোঝাবো সেখানে হচ্ছে আমরা এই হ্যাভ টু ইউজ করব। আমাদের নিয়ম মেনে চলতে হয়। উই হ্যাভ টু ফলো দ্য রুলস। উই হ্যাভ টু ফলো দ্য রুলস। তাদের কঠোর পরিশ্রম করতে হয়। দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড। দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাকে সকালে উঠতে হয়। আই হ্যাভ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং। আই হ্যাভ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং। তোমাকে বেশি অনুশীলন করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। আমাদের প্রতিদিন পড়াশোনা করতে হয়। উই হ্যাভ টু স্টাডি এভরিডে। উই হ্যাভ টু স্টাডি এভরিডে। তাদের বাস পরিষ্কার করতে হয়। দে হ্যাভ টু ক্লিন দ্য হাউস। তাদের বাসা, এখানে বাংলাটা ভুল হয়েছে। দে হ্যাভ টু ক্লিন দ্য হাউস। আমাকে আজ কাজ শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। তোমাকে আমাকে সাহায্য করতে হবে। ইউ হ্যাভ টু হেল্প মি। ইউ হ্যাভ টু হেল্প মি। আমাদের সত্য কথা বলতে হবে। উই হ্যাভ টু টেল দ্য ট্রুথ। উই হ্যাভ টু টেল দ্য ট্রুথ। তাদের ইংরেজি কথা বলতে হবে বা কথা বলতে হয়। দে হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। দে হ্যাভ টু স্পিক ইংলিশ। আমাকে বাজারে যেতে হয়। আই হ্যাভ টু গো টু মার্কেট। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। তোমাকে এই বইটি পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড দিস বুক। ইউ হ্যাভ টু রিড দিস বুক। আমাদের নতুন কিছু শিখতে হয়। উই হ্যাভ টু লার্ন সামথিং নিউ। উই হ্যাভ টু লার্ন সামথিং নিউ। তাদের সময় বাঁচাতে হয়। দে হ্যাভ টু সেভ টাইম। দে হ্যাভ টু সেভ টাইম।
আমাকে নিয়মিত ব্যায়াম করতে হয়। আই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি। আই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি। তোমাকে নিজের যত্ন নিতে হবে। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ার সেলফ। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ার সেলফ। আমাদের পরিকল্পনা করতে হয়। উই হ্যাভ টু মেক আ প্ল্যান। উই হ্যাভ টু মেক এ প্ল্যান। তাদের সিদ্ধান্ত নিতে হবে। দে হ্যাভ টু মেক এ ডিসিশন। দে হ্যাভ টু মেক এ ডিসিশন। আমাকে আগে কাজ করতে হয়। আই হ্যাভ টু ওয়ার্ক ফার্স্ট। আই হ্যাভ টু ওয়ার্ক ফার্স্ট। আমাদের ধৈর্য ধরতে হবে। উই হ্যাভ টু বি পেশেন্ট। উই হ্যাভ টু বি পেশেন্ট। আমাদের একসাথে কাজ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার অথবা একসাথে কাজ করতে হয়। তাদের অপেক্ষা করতে হয়। দে হ্যাভ টু ওয়েট। দে হ্যাভ টু ওয়েট। আমাকে প্রতিদিন নতুন শব্দ শিখতে হয়। আই হ্যাভ টু লার্ন নিউ ওয়ার্ডস এভরি ডে। আই হ্যাভ টু লার্ন নিউ ওয়ার্ডস এভরি ডে। দেখেন কত সুন্দর বন্ধুরা। আশা করছি আজকের এই লেসন থেকে অনেক নতুন শব্দ এবং ওয়ার্ড এবং বাক্য শিখতে পেরেছেন। আর এই পিডিএফটি পেতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আগে শেয়ার করে জাস্ট কমেন্ট করুন পিডিএফ। আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখানে পিডিএফটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।